প্ল্যানিং ফর ফাইন্যান্সিয়াল গ্রোথ, এটা একটা অদ্ভুত কথা। সবাই ইনকাম করে, ভাবে ইনকামটা এইভাবেই চলবে, কিন্তু আলটিমেটলি ইনকাম করতে গিয়ে যে এক্সপেন্স হয় অথবা জীবন চলতে গিয়ে যে খরচা করি আমরা, এন্ড অফ দ্য টাউনে বা এক সময় গিয়ে দেখবেন যে আপনার কোনো সেভিংসই হয়নি। এর অনেকগুলো কারণ আছে। এর মেন কারণ হচ্ছে মানুষ জানে না যে ইনকাম আমি করলাম, কিন্তু কোথায় কোথায় কী ধরনের ভাবে সেভিংস করব। সেভিংসের ফার্স্ট পার্ট আসে এমার্জেন্সি পার্ট, নাম্বার ওয়ান। এমার্জেন্সি পার্ট আপনাকে এমনভাবে তৈরি করতে হবে, এমার্জেন্সি ফান্ড আপনাকে তৈরি করতে হবে যাতে আগামী 6 মাসের খরচা আপনার থাকে। ধরুন কোভিডের মতো কোনো সিচুয়েশন এসছে, অথবা আপনার চাকরি চলে গেছে, অথবা আপনি নিজে অসুস্থ আছেন, আপনি ইনকাম করতে পারছেন না, কিন্তু আপনার এক্সপেন্স কন্টিনিউ আছে। তো ইমার্জেন্সি ফান্ড আপনার 6 মাস 7 মাসে রাখতেই হবে। এটা কিরকম হবে? ধরুন মান্থলি আপনার এক্সপেন্স 50,000 টাকা, আপনাকে কি করতে হবে? অ্যাটলিস্ট 6 মাসের টাকা আপনাকে সরিয়ে রাখতে হবে। 6 মাসের টাকা টোটাল কত হলো? 3 লক্ষ টাকা আপনাকে সরিয়ে রাখতে হবে। কেন? যে সময় আমি ইনকাম করব না, সেই টাকাটা আমার ঘরে যাতে আসে, আর আমার ব্যাংকের এফডি যেন থাকে টাকাটা, সেই টাকাটা দিয়ে আমি আমার ফ্যামিলি যেন চলতে পারি বা আমি চলতে পারি। এটাকে বলা হয় ইমার্জেন্সি ফান্ড। সেকেন্ড আসে আপনাকে হেলথ ইস্যু ফান্ড। হেলথ ইস্যু ফান্ড একটা এমনই ফান্ড যেখানে আপনার ফ্যামিলিতে কারোর যদি হেলথের কোনো ইস্যু আসে, তার 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা হবে, তো আপনি টাকাটা কোথায় পাবেন? না 10 লাখ টাকা খরচা হচ্ছে, কোথায় পাবেন? আপনার একটা হেলথ পলিসি থাকতে হবে স্ট্রং, যে এই হেলথ পলিসি থেকে আপনার ওই টাকাটা আপনি পাস করবেন। তো লাইফে দুটো জিনিস চলে গেল, একটা হচ্ছে চাকরি আপনি না করছেন, শরীর খারাপ রয়েছে, অথবা বিজনেস ডাউন আছে, 6 মাস চলতে পারেন, হেলথের ইস্যু চলে গেল হেলথ পলিসি দিয়ে। আর থার্ড হচ্ছে ডেথ ইস্যু ফান্ড। আলটিমেট রিস্ক মানে এই পিরিয়ডে যদি যে ব্রেড উইনার ইনকাম করছে তার যদি ডেথ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে না? তো ফ্যামিলিতে ক্রাইসিস আসবে, টাকার যে সোর্স ছিল সোর্স অফ হয়ে গেছে, তার চলবে কি করে? এরপরে আপনাকে ইনভেস্টমেন্টে দিতে হবে। নাম্বার 4 হচ্ছে ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়ালি কি হয় না, আমরা সবাই ফার্স্ট আমরা কি করি? ইনভেস্টমেন্ট করি, যেটা লাস্টে করার দরকার। কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট হতে হবে এমার্জেন্সি ফান্ড, সেকেন্ড হতে হবে হেলথ ইস্যু ফান্ড, যাতে হেলথের যদি ইস্যু থাকে আমি হেলথ ইস্যুতে ওখানে টাকাটা আমি পাস করব। থার্ড হচ্ছে ডেথ ইস্যু ফান্ড, ইন কেস যদি ডেথ হয় তাহলে ডেথ ফান্ড আমি ওখানে সাপোর্ট করবে। তারপরে আপনার আসতে হবে ইনভেস্টমেন্ট ফান্ড, সেখানে মিউচুয়াল ফান্ড আসতে পারে, ল্যান্ড আসতে পারে, ফ্ল্যাট আসতে পারে, গোল্ড আসতে পারে, ক্রিপ্টো আসতে পারে। এভরিথিং ইনভেস্টমেন্ট আমি করতে পারি। 90% মানুষ মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে ফার্স্ট। যেই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলো, কারোর হেলথ ইস্যু এসছে, তো আপনার হেলথ ইস্যু ফান্ড কোথা থেকে আসবে? মিউচুয়াল ফান্ড থেকে আপনি টাকা তুলে নিয়ে আসবেন। মার্কেট এখন 4,000 5,000 10,000 পয়েন্ট ডাউনে আছে, তাহলে আপনার তো অলরেডি লস হবে। তখন আপনি বলবেন যে মিউচুয়াল ফান্ড খারাপ, মিউচুয়াল ফান্ডে রিটার্ন দেয়নি। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট হবে, আপনার টাকা স্টে করতে হবে। মার্কেট যদি ক্র্যাশ করে, তখন আপনি নয় ইনভেস্ট করুন, নয় স্টে করুন। কিন্তু আপনার যদি না প্ল্যানিং ঠিক মতো থাকে, আপনার ওই লস করে টাকা বার করে নিয়ে আসতে হবে, কারণ আপনার ইমার্জেন্সি ফান্ড নেই, অথবা আপনার হেলথ ইস্যু ফান্ড নেই, অথবা আপনার ডেথ ফান্ড নেই, আপনাকে তুলতে হবে টাকা। অথবা আপনি একটা ল্যান্ড কিনেছেন অ্যাজ পার ইনভেস্টমেন্ট, আপনার একটা ইমার্জেন্সি ইস্যু এসছে, আপনার হেলথ ইস্যু, আপনি টাকা কোথায় পাবেন? ল্যান্ড বিক্রি করবেন, বিক্রি করে নিয়ে বলবেন টাকা আমার হাতে দিন। তো আলটিমেটলি ল্যান্ড কিনছেন 10 লাখ টাকা দিয়ে, আর আপনার পাড়া প্রতিবেশী যখন জানবে যে তা আপনার টাকার ক্রাইসিস আছে, টাকা আপনার লাগবে, আপনার বাড়ির কেউ হসপিটালে ভর্তি বা তার চিকিৎসা হবে, আপনি 10 লাখ টাকা দাম পাবেন না, আপনার 7 লাখ টাকা 8 লাখ টাকা দাম দেবে, 2 লাখ টাকা কোনো কমসে কম আপনার কাটায় আপনার কম পাবেন। তো এই জন্য আপনাকে হেলথের একটা ফান্ড আপনাকে তৈরি করতে হবে, যে হেলথ পারপাস। আর যদি ডেথ হয়ে যায় আর আপনার জমি রয়েছে, আপনার ফ্যামিলি জমি রেখে কি করবে? ডেথ হলে জমি রেখে টাকা খেতে পারবে? বাচ্চার স্কুল চলবে? আপনার লাইফ মেনটেন চলবে? চলবে না। আর মিউচুয়াল ফান্ড আছে, মার্কেট ডাউন আছে, কি হবে? ডেথ ফান্ডও আপনাকে তৈরি করতে হবে।
যেখানে লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনার সেই কাজটা করবে, এলআইসির পলিসি সেখানে আপনার সেই কাজটা করবে। তো আলটিমেটলি আপনাকে ডেথ ফান্ডও তৈরি করতে হবে স্ট্রংলি, যে ইনকেস ডেথ হলে আমার ফান্ড কোথা থেকে আসবে আমার ফ্যামিলির কাছে। না হলে আলটিমেটলি কিন্তু আপনি যেটা ইনভেস্টমেন্ট ভাবছেন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে না, আপনার কিন্তু ডেপ্রিসিয়েশন হবে। আপনি অ্যাপ্রিসিয়েশন করতে গেলে তিনখানা রুলস আবারও বলছি মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল এমার্জেন্সি ফান্ড, দ্বিতীয় হেলথ ইস্যু ফান্ড, তৃতীয় ডেথ ইস্যু ফান্ড। এই তিনটে ফান্ড হয়ে যাওয়ার পর নাম্বার 4 সেখানে আসবে আমাদের ইনভেস্টমেন্ট ফান্ড, ইনভেস্টিং সেখানে আমার কাজ করবে। তো এটা মাইন্ডে রাখবে সবাই যে কোনটা আগে করা দরকার, কোনটা পরে দরকার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।